বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের উৎসবের আজ শেষ দিন। সাধুভক্তদের পদচারণায় মুখর সাইজির আখড়া বাড়িতে এখন ভাঙনের সুর। দেশ বিদেশ থেকে আসা লালন ভক্তরা ফিরে যাবেন, অপেক্ষা করবেন আগামী মিলন মেলার। কোহিনুর ইসলামের ক্যামেরায় থেকে শাহিন আলীর প্রতিবেদন। সাধুর সঙ্গ পেতেই সাইজির বারামখানায় ছুটে এসেছেন সাধু বাউলেরা। খণ্ড খণ্ড আসন গেড়ে গানে গানে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের চর্চা করেছেন। মূল বিষয় হলো লালনের দর্শন, মানবতা ধর্ম, আত্মশুদ্ধি সিদ্ধির একটা ধর্ম। এই বাণী যদি বাংলার মানুষ বুঝতো, বাংলার মানুষ যদি মানতো, তাহলে আর এত হানাহানি, মারামারি, কাটাকাটি, ভাইয়ে ভাইয়ে রক্তপাত, জাতে জাতে রক্তপাত এগুলো আর হইতো না। সাইজি বললেন যে সত্য বল সুপথে চলো রে আমার মন, অর্থাৎ সত্যের সাথে থাকা, সত্যের পথে চলা এবং সত্যকে নিজের ভিতরে ধারণ করা। আমরা এই আলোপন, এই সৌন্দর্য, এই সাধু সঙ্গ সবসময় চাই। সাধু সঙ্গের মিলন মেলায় এসে ভালো লাগার কথা জানালেন সাধারণ দর্শনার্থীরাও। আমি অনেকবার আসতে চাইছি আমার হাজবেন্ডের সাথে, বাট সে আমাকে নিয়ে আসে নাই। না ওখানে কেমন কি জানি না, বাট আজকে ঢুকে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখানকার যে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি আমার চোখে এখন পর্যন্ত মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে সুন্দর আছে। লালন সবসময় শিখিয়ে গিয়েছে জাত ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে মানুষ। লালন ফকির ছিলেন একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ, যিনি সবকিছুর ঊর্ধ্বে মানুষকে জায়গা দিয়েছেন, মানুষকে ভালোবেসেছেন। এই দর্শন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশের মাটিতেও। একটা দাবি সকলকে জানিয়ে আসছে যে এই নদিয়া, যেটাকে আমরা কুষ্টিয়া বলি, এটাই নদিয়ার মূল জায়গা। এই সম্পর্কে ফকির লালন বলেছেন, নদিয়ার ভাবের কথা ফকির লালন জানে কি না। আইন ভেদি লেনে রাসূলুল্লাহ আইন। লালন ভক্তরা বলছেন সাইজির দর্শনের সত্যতা ও গভীরতা ঠিকঠাক বুঝতে পারলেই সমাজ থেকে দূর হবে হিংসা বিদ্বেষ, হানাহানি। অরিসুল ইসলাম, ৭১। কুষ্টিয়ায় ছেউডিয়ার আখড়া বাড়িতে লালন উৎসবের শেষ দিন আজ। এ নিয়ে আরও জানাতে দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, আপনি তো আছেন সেখানে। লালন উৎসবের তো আজ শেষ দিন, কেমন চলছে সেখানকার সার্বিক অনুষ্ঠান এবং আজকে সারাদিন কি কি কর্মসূচি রয়েছে একটু জানাবেন। ১৩৫তম তিরোধান দিবসের আজকে শেষ দিন। শেষ দিন কিন্তু গতকালকে পুণ্যসেবার মধ্য দিয়ে কিন্তু সাধু সঙ্গ শেষ হয়েছে। তবে আজকে দিনের যে কার্যক্রম সেগুলো হচ্ছে বিকেলে যে কালীগঙ্গা নদীর পাড়ে আছে সেখানে কিন্তু আসলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে মুক্তমঞ্চে। সেখানে কিন্তু এই আলোচনা সভা শেষ হওয়ার পরেই কিন্তু লালনের যে শিল্পীরা আছে তারা রাতভর আসলে গান শোনাবেন যারা আগত দর্শনার্থী তাদেরকে নিয়ে। আর মূলত যে গ্রামীণ মেলা সেটি চলবে কিন্তু কালকে বেলা 10টা পর্যন্ত এইরকম তথ্য আমাদের কাছে আছে। তবে আমরা যে আয়োজক কমিটি তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন আসলে যে তারা 3 দিনের যে সাধু সঙ্গ সেটি কিন্তু আসলে খুব ভালোভাবে শেষ করতে পারছে, এটা তারা সন্তুষ্ট চিত্র। যেমন বলে রাখি, এবারে কিন্তু আসলে সর্বকালের রেকর্ড ভেঙে কিন্তু দর্শনার্থী এখানে সমাগম হয়েছিল এই কুষ্টিয়া ছেউড়িয়া আখড়া বাড়িতে। তবে আজকে বিকেলে অনেক দর্শনার্থী আসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এরকম একটি তথ্য আমাদের কাছে আছে। তবে এবারে আসলে বিদেশি পর্যটকদের বেশ অনেক আনাগোনা ছিল, এরকম আমরা দেখেছি। তবে রাস্তার যে দুপাশ দিয়ে মানুষ আসা যাওয়া করে সেই দুপাশে কিন্তু মানুষের অনেক ভোগান্তি হয়েছে। যেমন আপনাকে বলে রাখি, আসলে যারা নারী দর্শনার্থী তারা কিন্তু আসলে এবার প্রচণ্ড বিপাকে পড়েছিল। তারা কিন্তু আসলে দর্শনার্থীরা মাজার প্রাঙ্গণে আসতেই পারেনি, এরকম একটি দৃশ্য আমরা দেখেছি আমরা। তবে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে সুস্থ ছিলাম না, কারণ এই মানুষের ভিড়ে কিন্তু আমরা আমাদের যে আসলে যে গণমাধ্যম কর্মীরা আমরা যে আসলে নিউজগুলো দেখাবো বা সার্ভ করবো সেগুলো থেকে আমরা বেশ অনেক আমাদেরকে বেগ পেতে হয়েছে। আসলে সব মিলাই এক কথায় কুষ্টিয়া ছেউড়িয়া যে 3 দিনের তিরোধান দিবস সেটি কিন্তু আসলে নির্বিঘ্ন হচ্ছে এবং আজকের দিনটি শেষ হলে ১৩৫তম তিরোধান শেষ হবে।
ধন্যবাদ আপনাকে, আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, কুষ্টিয়ার ছেউডিয়ার আখড়াবাড়িতে লালন উৎসবের আজকে শেষ দিন, সে বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী শাহিনুলের কাছ থেকে।